গত কয়েকদিন আগে একটা নিউজ দেখছিলাম এরকম যে লিবিয়া থেকে 124 নাকি 147 জন মানুষকে ফেরত আনা হয়েছে সরকারি হস্তক্ষেপে। তো যাই হোক, এদের প্রত্যেকেই মূলত এখানে জিম্মি ছিল। ঠিক আছে, এদের প্রত্যেকেরই উদ্দেশ্য ছিল লিবিয়া থেকে ইতালিতে যাওয়া। আর এটাই এতদিন ধরে হয়ে আসতেছে। আমার কাছে ধরেন বিদেশ তো অনেকেই যায় অনেকভাবে। আপনি মালয়েশিয়াতেও মানুষ থাইল্যান্ড বর্ডার হয়ে ঢুকে, বা নদীপথে আসে, বা ইন্দোনেশিয়া হয়ে নদীপথে আসে। ঠিক আছে, কিন্তু আমার কাছে সবচেয়ে মানে একটা মৃত্যু ঝুঁকি নিয়ে যেটা বলে, মানে সবচেয়ে বেশি মৃত্যু ঝুঁকি যেটাতে থাকে, এটা হচ্ছে লিবিয়া থেকে ইতালিতে যে যাত্রাটা সমুদ্রপথে। এর চাইতে ভয়ঙ্কর যাত্রা মানে পৃথিবীর ইতিহাসে নাই। যে আপনি এটা তো অনুপ্রবেশেই এক প্রকার। ঠিক আছে, যত দেশেই আপনি ঢুকেন না কেন, এখন আপনাদের ভিতরে এত লোভ আপনারা ইউরোপে ঢুকবেন, মানে আপনাদের ভিতরে আপনাদের বিবেক আসলে পচে গেছে। ঠিক আছে, আপনাদের বিবেকের মধ্যে ঢুকাইছেন শুধু কিভাবে ইউরোপ ঢুকা লাগবে। এখন আপনি ময়রা ঢুকেন আর বাইচা ঢুকেন। ঠিক আছে, আপনাদের বিবেক আসলে পৌঁছে গেছে। 2026 সাল, অনলাইন ইন্টারনেটের যুগ, সব কিছু এখন আপনার হাতের মুঠোয়। আপনি দেখতেছেন কি হইতেছে না হইতেছে, কে কতটা ব্যাক পাইতে হইতেছে, বা কতটা মৃত্যু মুখ থেকে ফিরে আসতে হইতেছে, বা অনেকে মরে যাইতেছে। কিন্তু আপনাদের এটা কোনো যায় আসে না। আপনাদের দালালরা একটা দেখায়, লোভ দেখায়, 20 লাখ টাকা, 15 লাখ টাকা, 25 লাখ টাকা লাগবো, তোরা লিবিয়া নিমু, লিবিয়া থেকে সুন্দরভাবে ইতালি ঢুকে যাবে, মানে একদম হাতের মোয়া। এবং এই এত লোভ আপনাদের, আপনারা এই দালালের কথা শুনে আপনারা দিয়ে দেন। ঠিক আছে, মালয়েশিয়া থেকে একটা চক্র আছে যে অস্ট্রেলিয়ায় লোক নেয়। ঠিক আছে, ইন্দোনেশিয়ার ইয়াটিয়া হয়ে। এবং মানুষজন এত বোকা, মানে এত বোকা না আসলে মানুষজন, মানুষ মূলত লোভী। ঠিক আছে, আপনারা মূলত লোভী, মানে কিভাবে আপনারা ঢুকবেন ইউরোপ ওই চিন্তা করেন, আর ওইখানে ঢুইকা কি করবেন ওইটা আপনাদের মাথায় নাই। ঠিক আছে, ইতালিতে রাস্তায় রাস্তায় ঘুরে মানুষ, রাস্তায় রাস্তায়, পর্তুগাল কোনো কাজই নাই। ঠিক আছে, মানে যারা গেছে আগে কোনো না কোনোভাবে একটা নির্দিষ্ট সময় পর যায় হয়তো সেটেল হয়, কিন্তু যারা আপনার ঢুকতেই পারে নাই, বা এরকম লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘুরতেছে পথে পথে, অথবা গিয়ে কোনো কাজ পাইতেছে না, তাদের অবস্থা আপনারা একটু চিন্তা করেন না। আপনারা চিন্তা হয়েছে ময়রা বাঁচান, বাইচা বাঁচান, কোনো রকম ঢুকতে হইব। লিবিয়ার যে যাত্রাটা এত ভয়ঙ্কর যাত্রা এটা, মানে তারপরে জলদস্যুদের একটা ব্যাপার তো আছে, মাফিয়াদের একটা ব্যাপার তো আছে, ওরা জিম্মি করে তারপর টাকা আদায় করে, ফ্যামিলিতে ফোন দেয়, টর্চার তো আছেই। মানে শুধু মৃত্যুটা বাকি থাকে। যারা ঢুকেও এখান থেকে, তাদের মুখ থেকে শুনলে এটা বোঝা যায় যে কি অবস্থার মধ্যে দিয়ে তারা ঢুকছে। প্রত্যেকেই লুবি। ঠিক আছে, মানে শুধু ঢুকতে হবে। আরে ভাই, বিদেশ যদি যাওয়াই লাগে আপনাদের, আপনি বৈধ উপায়ে যান। আপনি আপনার এই জীবনের ঝুঁকি নিয়ে আপনারা যাইতে কে বলছে? আপনি আপনি নিজে বিপদে পড়ান, আপনার পরিবারকেও বিপদে ফেলান। তারপরে আপনারা জলদস্যু করে, জিম্মি করে, আপনারা মারে, তারপর ফ্যামিলি থেকে টাকা চায়, অথবা সমুদ্রে ডুবা যান, পুরো একটা পরিবার ধ্বংস করে দেন। আপনারা এইভাবে বিদেশ যেতে কে বলছে আপনারে? আপনার যদি বিদেশ যাওয়া এতই দরকার হয়, আপনি বৈধভাবে যান। আপনি বাই এয়ারে যান, আপনি প্লেনে যান, আপনি ভিসা নিয়ে যান, যতদিন লাগুক যান।